আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আহ, এরকম প্রতিনিয়ত ভিডিও দেখে যান, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। তো আজকে আমরা রান্না করব যে কচু মানে চেলা মাছের দেন, হ্যাঁ, চেলা মাছের শুটকি দেয় কচুর শাক ভাজি ভাজি বনে দিলা। ভাবি ওইটা শুকাই শুকাই করবা। সবকিছু এই শুটকির মাথায় লবণ দাও নাই, লবণ দানা হলুদ দানা এটা দিয়ে নিবা না আগে। ধরো প্রথমে আগে এই যে এই আলু কয়টা কষানো লাগবে, যার কারণে আমরা আহ প্রথমে এই করে নিতেছি, কারণ কচু শাক কিন্তু একবারে মিলা যায়, কিন্তু আলু কিন্তু সিদ্ধ না হলে কিন্তু একটা ঝামেলা আছে। আচ্ছা নিতেছি, পানি দিয়ে নিলাম। এটা যেহেতু কষায় নিম সেহেতু এটার প্রয়োজনটা অনেক বেশি। বেশি দিছি পানি। কি কি দিবে একটু কয়ে নিও। রসুন জিরা ওই পানি কিন্তু এনে দিছি টক। তো আমার দুইটা কাজ হয়, এগুলো মারে মানে সাহায্য করা হয়, মানে রান্নার কাজে সাহায্য করে, আর দ্বিতীয়ত আমার ভিডিওটাও করে রাখা হয়। তেনা দিয়ে ধরে রাখা লাগবো আটটা আটা এখানে বাঁকা আছে। পাতা দিয়ে দাও। ওই যে বলক যখন উঠবো, মানে তখন একটু একটু মনে করেন যে আপনার সিদ্ধ হয়ে গেছে, ধরে নেবেন। দেখতে দিবা না, এই তো রান্না না ভাজি হইতেছে। একবারে ভাজি করলে এটা দলা দলা আটকে আটকে দেবো না। উলে হ ঘাসও করে না, হতে পারে না। হাস হাস কাহিনী আছে, কাহিনী ছাড়া তো কোনো কাহিনী নাই। তো রান্না কিন্তু অনেক সুন্দর রান্না হইতেছে। দেখা দিলে এবার তাড়াতাড়ি হবো, দেখা যাও। তো দেখা যায় যে অনেকগুলা কিন্তু কচু শাক ছিল, ওই যে ধরবা গেলে কোন কোন কাটার কার মধ্যে কচু শাক নিয়েছিলে পাতিলের ভিতরে না, এক পাতিলি আছিল, আর দেন শুকিয়ে কতটুকু এই জায়গা এটা নাড়াচাড়া দিলে আরো শুকিয়ে যাবো গা, একবারে দলা ধরে যাবো গা। এ ভাত কিন্তু মাছ আমার ধরতে পারছে।
তো অবশ্যই আমাদের কচুর শাক ভাজি হয়ে গেছে গা। তো এই ভাজি ড্যাঙ্কা দেখুন দেখি কিরকম হয়েছে। ধরো শুরু করে দিচ্ছি। দেও আগে জাল দিলে তোমার কই দিদি বাইকের আগে দেও। দিলা তোমা ই করে মানে এই অভ্যাসটা ছাড়বা না জীবনে, যে মানে এলা দেওয়ার আগে একটু জাল দেন নেই, ওই যে আর দিও না, পরে দিও নি। চাল আমাদের দিয়ে কিন্তু এরকম রান্না বাড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাতে পারে। এক বিশাল গরু ছাগলের হাট, এক বিশাল গরু মহিষের হাট। গরম দিনে ভাত তো গরম, মনে করেন যে আপনার কচু শাক ভাজি গরম। লবণ দেখছিলে? তো অনেকদিন পর তো খাইতেছি, অনেকদিন পর মানে মেলা দিন। আসলে একটা জিনিস কি জানেন, যে যে কোনো জিনিস অনেকদিন পর খাবেন সেটার কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। তো আজকে আমি যে মজাটা পাইতেছি এটা কিন্তু অনেকদিন খাওয়ার পরে সেই মজাটা আইতাছে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমি এরকম ভিডিও আরো নতুন নতুন আপলোড করতে পারি। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।